বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করি এই কোভিড-19 করোনার মহামারী সময়ে তোমরা সকল স্বাস্থ্যবিধি মেনে যার যার অবস্থান করছো। আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখো, সুন্দর রাখো, ভালো রাখো। যাই হোক, স্বাস্থ্যবিধি যে সমস্ত স্বাস্থ্যবিধিগুলো তোমরা মেনে চলবে আমি একটু বলে দিচ্ছি। বারবার হাত ধুবে, সাবান দিয়ে হাত ধুবে। হাসি কাশি দিলে রুমাল অথবা কলুই ব্যবহার করবে। আর ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এই সমস্ত স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে আল্লাহর রহমতে তোমরা এই করোনা মহামারীর হাত থেকে রক্ষা পাও। যাই হোক, দীর্ঘদিন আমাদের স্কুল বন্ধ যাচ্ছে। শুধু আমাদের না, সারা বাংলাদেশের এমনকি সারা বিশ্বের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ যাইতেছে। কারণ স্কুলের শিক্ষার্থীরা গাদা গাদা করে বসে লেখাপড়া যখন করে তখন একে অপরের কাছাকাছি থাকার কারণে এই করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে দেওয়ার প্রবণতা থাকার কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখছে। কিন্তু অন্যান্য অফিস আদালত যথারীতি চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কারণ হয়তো তোমরা জানলা। যাই হোক, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তোমাদের লেখাপড়া কিন্তু চালিয়ে যেতে হবে। এটা আমরা বন্ধ দেওয়ার সময়ই বলে দিয়েছিলাম যে তোমরা কিন্তু পড়ার টেবিলে থাকবে, অযথা ঘোরাঘুরি করবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং রীতিমতো তোমরা একটা রুটিন তৈরি করে লেখাপড়াগুলো চালিয়ে যাবে। তো সেই পরামর্শ মোতাবেক আমি আশা করি তোমরা লেখাপড়া টেবিলেই আসো। অযথা ঘোরাঘুরি করে লেখাপড়া, তোমার মেধাটা তুমি নষ্ট করো না। তোমাদের জন্য এই পরামর্শ। যাই হোক, সরকার যেহেতু আমাদের বাংলাদেশ বা সারা বিশ্ব এখন ডিজিটালের যুগ, আমরা ক্লাসে না থেকেও, তোমরা ক্লাসে না থাকলেও আমরা ডিজিটাল পদ্ধতিতে তোমাদেরকে আমরা লেখাপড়ার কিছু সুযোগ দিতে পারি যদি তোমরা আমাদের ডিজিটাল শিক্ষা পদ্ধতিটা তোমরা ব্যবহার করো। তার জন্য তোমার থাকতে হবে একটি স্মার্টফোন আর নেটওয়ার্কের সাথে তোমার সংযোগ থাকতে হবে, ইন্টারনেট ব্যবহার করতে। যাই হোক, আমি আশা করি তোমরা ব্যবহার করছো। সরকার এই জন্য তাগিদ দিচ্ছে। আমরাও ফোন দিয়ে তোমাদেরকে বলছি যে আমরা কিন্তু অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমরা এগুলো দেখার চেষ্টা করো। তো যাই হোক, আমরা সেই মোতাবেক আমি আজকে তোমাদের একটি ক্লাস নেব, দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। দশম শ্রেণীর জন্য আজকে আমি বিজ্ঞান ক্লাস নেব। আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত এমন কিছু দ্রব্য সামগ্রী ব্যবহার করি যেগুলো ছাড়া আমাদের বিভিন্ন রকমের কার্যক্রম চলে না। সেই দ্রব্য সামগ্রীগুলো আমরা কোনোটার নাম জানি না, কোনোটা কীভাবে ব্যবহার করে সেগুলো সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। আজকে আমি সেই দ্রব্য সামগ্রীগুলো সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দেব। তার জন্য তোমরা বইগুলো, বইয়ের সপ্তম অধ্যায়টা দেখো। বইয়ের সপ্তম অধ্যায়টা দেখো। সপ্তম অধ্যায়ের পাঠের বিষয় আছে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, এই তিনটে গুরুত্বপূর্ণ যৌগ বা রাসায়নিক পদার্থ আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি। কিন্তু কোনটি অম্ল, কোনটি লবণ, কোনটি ক্ষারক, এগুলো আমরা শনাক্ত করতে পারি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়, কোন কাজে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। তো আমি সামান্য কিছু ধারণা তোমাদেরকে আজকে দিব। প্রথমে আমি আলোচনা করব অম্ল নিয়ে। অম্ল, যার ইংরেজি নাম হচ্ছে অ্যাসিড। ইংরেজি নাম অ্যাসিড।
তার ইংরেজি নাম হচ্ছে অ্যাসিড। ইংরেজি নাম অ্যাসিড। আমরা প্রতিনিয়তই এই অ্যাসিড ব্যবহার করি। অ্যাসিড বললে আমরা অনেকেই ভালোভাবে চিনি, কিন্তু অম্ল বললে হয়তো অনেকেই একটু বুঝি না যেটা আবার কি, এটার কি কাজে ব্যবহার হয়। অ্যাসিড ব্যবহার করি না এরকম হয়তো আমাদের স্মরণ হয় না, কারণ অ্যাসিড প্রতিনিয়তই আমরা খাদ্য হজমের জন্য আমাদের প্রাকৃতিকভাবে আমাদের দেহ থেকে অ্যাসিড তৈরি হচ্ছে, যেগুলো আমরা ব্যবহার করছি, আমাদের কাজে লাগছে। সেই জন্য ব্যবহারের দিক দিয়ে অ্যাসিড দুই রকমের, উৎপত্তির দিক দিয়ে অ্যাসিড দুই রকমের। একটি হচ্ছে জৈব অ্যাসিড, আরেকটি হচ্ছে অজৈব অ্যাসিড। যে সমস্ত অ্যাসিডগুলো অটোমেটিকভাবে আমাদের দেহের থেকে, জীবের দেহের থেকে তৈরি হয়, সেই অ্যাসিডগুলোকে বলা হয় জৈব অ্যাসিড। এবং জৈব অ্যাসিডের আরেক নাম হচ্ছে দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিডের আরেক নাম দুর্বল অ্যাসিড। যে অ্যাসিডগুলো তীব্রতা কম সেই অ্যাসিডগুলোকেই বলা হয় জৈব অ্যাসিড। এবং জীবের দেহের থেকে যে অ্যাসিডগুলো উৎপন্ন হয়, জীবের দেহের জৈবিক কার্যাবলী সম্পাদনের জন্য এই অ্যাসিডগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন মনে করো আমরা যে খাদ্য খাই, আমাদের এই খাদ্য হজমের জন্য এই অ্যাসিডের প্রয়োজন আছে। সেই অ্যাসিডগুলো অটোমেটিকভাবে আমাদের দেহ থেকে, আমাদের পাকস্থলী থেকে, আমাদের অন্ত্রে থেকে সেই অ্যাসিডগুলো উৎপন্ন হচ্ছে, যেগুলো আমাদের দেহে খাদ্য, আমরা যে খাদ্য জটিল কঠিন খাবার খাই, সেই খাবারগুলো হজম করতে, সরল করতে, তরল করতে ব্যবহৃত সেই অ্যাসিডগুলোকে বলা হয় জৈব অ্যাসিড। আরেকটু জটিল কার্য সম্পাদনের জন্য বিজ্ঞানীরা কৃত্রিমভাবে আরেক ধরনের অ্যাসিড তৈরি করছে, যে অ্যাসিডগুলো একটু শক্তিশালী, সবল অ্যাসিড। সেই অ্যাসিডগুলোকে বলা হয় অজৈব অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিডের প্রকারভেদ সম্পর্কে জানলাম। অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে জৈব অ্যাসিড, আরেকটা হচ্ছে অজৈব অ্যাসিড। যে অ্যাসিডগুলো জীবের দেহে থেকে তৈরি হয় সেই অ্যাসিডগুলোকে বলা হয় জৈব অ্যাসিড। আর যে অ্যাসিডগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয় সেই অ্যাসিডগুলোকে বলা হয় অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিডগুলো শক্তিশালী অ্যাসিড আর জৈব অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড। এই অ্যাসিডগুলো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। তবে অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য আমি জানবো, যে কি দেখলে, কি বুঝলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাসিড। অ্যাসিড সাধারণত টক স্বাদযুক্ত। অ্যাসিড সাধারণত টক স্বাদযুক্ত। যে সমস্ত ফলমূল খাইতে একটু টক লাগে, আমরা মনে করব সেই ফলমূলের মধ্যে অ্যাসিড আছে। দই খাইতে একটু টক লাগে, এই দইয়ের মধ্যে কি আছে? অ্যাসিড আছে। তাহলে এই অ্যাসিডগুলো হচ্ছে জৈব অ্যাসিড। দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড। ফলমূলের মধ্যে বিভিন্ন ফলমূলে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে। লেবু আমরা খাই, লেবু খাইতে টক লাগে, লেবুর মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড। তারপরে দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড। এরকম মরিচের যে ঝাল লাগে, এই ঝাল লাগার পিছনে এখানে অ্যাসিড কাজ করে। আমাদের দেহে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে, আমাদের দেহে প্রায় 30 রকমের অ্যামাইনো অ্যাসিড কাজ করে। আমাদের দেহের জৈবিক কার্য সম্পাদনের জন্য প্রায় 30 রকমের অ্যামাইনো অ্যাসিড ব্যবহৃত হচ্ছে। আমরা কোনোটার নাম জানি, কোনোটার নাম জানি না। এই অ্যামাইনো অ্যাসিড আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা জৈব অ্যাসিড। অজৈব অ্যাসিডগুলোর মধ্যে আমরা দেখি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো হচ্ছে বিভিন্ন রকমের জটিল কার্য সম্পাদনের জন্য, যেমন স্বর্ণ গালাইতে, তারপর তোমার লোহা গালাইতে বা ঝালাই কাজে এই অ্যাসিডগুলো ব্যবহার করা। অ্যাসিডের সংজ্ঞা যদি আমি তোমাকে বলি, অ্যাসিড হচ্ছে সেই যৌগ, যে যৌগের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে। অ্যাসিডের যৌগ চিনার একমাত্র উপায় হচ্ছে অ্যাসিডের যৌগের মধ্যে থাকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেন পরমাণু থাকলেই আমরা সেটাকে অ্যাসিড বলবো। শুধু তাই না, অ্যাসিড সেটা নাও হতে পারে, তবে কিছুটা বৈশিষ্ট্য তার মধ্যে আছে, যে অ্যাসিড টক স্বাদযুক্ত, আর হচ্ছে এই হাইড্রোজেন পরমাণু যৌগটা ধাতু বা ধাতব পদার্থের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। যে সমস্ত হাইড্রোজেন পরমাণুযুক্ত যৌগ
ধাতু বা ধাতব পদার্থের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, সেই যৌগটাকে আমরা অ্যাসিড বলবো। তাহলে অ্যাসিডের সঙ্গে আমরা জানলাম, অ্যাসিডের বৈশিষ্ট্য জানলাম, কয়েকটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে আমি জানলাম অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে টক সারযুক্ত। অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করে। আর অ্যাসিডের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড কিছু রঞ্জক পদার্থ আছে, যেমন রঙিন কাগজ আছে, তার মধ্যে একটা কাগজ নীল কাগজ, এই নীল রঙের কাগজকে লাল রঙে পরিণত করে, নীল কাগজকে নীল লিটমাস পেপারকে লাল রঙে পরিণত করে। এগুলো হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য। এখন আমি বলবো যে অ্যাসিড আমরা কি কি কাজে ব্যবহার করি। আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমরা অ্যাসিডকে ব্যবহার করছি, অথচ এটা যে অ্যাসিড এটা সম্পর্কে আমরা জানি না। আমরা কোনো বিচ্ছু বা পিঁপড়ায় বা মৌমাছি দিলে গোলমোডালে আমরা এক ধরনের মলম ব্যবহার করি, সেই মলম এক ধরনের অ্যাসিড দিয়ে তৈরি, জ্বালাপোড়া করে সেই জ্বালাপোড়া নিবারণ। অ্যাসিড আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, পরিষ্কারক দ্রব্য হিসাবে অ্যাসিড ব্যবহার করি, পরিষ্কারক দ্রব্য হিসাবে আমরা অ্যাসিড ব্যবহার করি। যেমন আমরা পরিষ্কারক দ্রব্য হিসাবে হারপিক ব্যবহার করি, তারপরে সাবান ব্যবহার করি। এই সাবান বা হারপিকের মধ্যেও এক ধরনের অ্যাসিড আছে। পরিষ্কারক দ্রব্য হিসাবে আমরা অ্যাসিড ব্যবহার করি। এরপরেও আরেক ধরনের অ্যাসিড আছে, আমরা যেরকম বিভিন্ন ধরনের আচার তৈরি করি, সেই আচারের মধ্যে এক ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়, তাকে বলা হয় তোমার ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড, ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড। এই অ্যাসিডিক অ্যাসিড আমরা আচার তৈরিতে ব্যবহার করি। এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এই বিভিন্ন শিল্প কারখানায়, ঔষধ তৈরির কারখানায়, তারপরে রং তৈরির কারখানায়, বিভিন্ন রকমের শিল্প কারখানায় অ্যাসিড ব্যবহার করা। তাহলে আমরা অ্যাসিডের ব্যবহার দেখলাম। খাদ্য হজমে অ্যাসিড কাজে লাগে। আবার আমরা যখন জটিল কঠিন খাবার একটু বেশি পরিমাণে খাই, তখন দেখা যায় আমরা কিছু কোকাকোলা, স্প্রাইট, তারপরে ফান্টা, এগুলো আমরা খেয়ে থাকি। এগুলো এক ধরনের অ্যাসিড দিয়ে তৈরি, যা আমাদের খাদ্য হজমে সহায়তা করে। তাহলে আমরা অ্যাসিড কাকে বলে, অ্যাসিডের বৈশিষ্ট্য জানলাম, অ্যাসিডের প্রকারভেদ জানলাম, অ্যাসিডের ব্যবহার জানলাম। এখন আমরা একটু জানবো ক্ষারকের কথা। ক্ষারক কাকে বলে? ক্ষারক হচ্ছে সেই যৌগ, যে যৌগটা ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্ষারক হচ্ছে সেই যৌগ ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইডকেই ক্ষারক বলে। ক্ষারক হচ্ছে সেই যৌগ যে যৌগের মধ্যে ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইডকেই ক্ষারক বলা হয়। তবে এই ক্ষারকগুলো দুই রকমের, একটা পানিতে দ্রবীভূত হয় আর একটা পানিতে দ্রবীভূত হয় না। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় সেই ক্ষারকগুলোকে আমরা ক্ষার বলি, সেই ক্ষারকগুলোকে আমরা ক্ষার বলি। তাহলে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে আমরা কি বলবো? ক্ষারক। এবং যে সমস্ত ক্ষারকের মধ্যে যে সমস্ত ক্ষারকগুলো পানিতে দ্রবীভূত হয় সেই সমস্ত ক্ষারকগুলোকে ক্ষার বলা হয়। সেই জন্য একটা কথা আছে যে সকল ক্ষারকই, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। কারণ হলো সব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না। যে ক্ষারকগুলো পানিতে দ্রবীভূত হয় শুধু সেই ক্ষারকগুলোকেই ক্ষার বলা হয়। আমরা এগুলোকে চিহ্নিত করার জন্য এর কিছু বৈশিষ্ট্য আছে। ক্ষারক এবং অ্যাসিডের বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে। ক্ষারক এবং অ্যাসিডের বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে। অ্যাসিডের বৈশিষ্ট্য যেরকম আমরা দেখলাম টক সারযুক্ত, এই ক্ষারকের বৈশিষ্ট্য হচ্ছে একটু তিক্ত সারযুক্ত। অ্যাসিড যেরকম নীল লিটমাসকে লাল করছে, ক্ষারক তার বিপরীত লাল লিটমাসকে নীল করেছে, লাল লিটমাসকে নীল করেছে। এই সমস্ত বৈশিষ্ট্য ক্ষারকের আছে।
আর এই ক্ষারকগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এই ক্ষারকগুলো আমরা যেমন আমাদের পেট ব্যথা বা এই হলে আমরা এক ধরনের ট্যাবলেট খাই, যার নাম হচ্ছে অ্যান্টাসিড। এই অ্যান্টাসিডও এক ধরনের ক্ষারক, যা অ্যাসিডকে আমাদের পেটে যখন অ্যাসিডিটি হয়, অ্যাসিডের মাত্রা যখন বেড়ে যায় তখন আমাদের পেটে ব্যথা হয়। এই ব্যথা নিরাময়ের জন্য, নিবারণের জন্য আমরা এক ধরনের ট্যাবলেট ব্যবহার করি, যে ট্যাবলেটটার নাম হচ্ছে অ্যান্টাসিড। এই অ্যান্টাসিড এক ধরনের ক্ষার দিয়ে তৈরি, যা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি। তাহলে আমরা ক্ষারককে বিভিন্ন কাজে ব্যবহার করি। এখানে সাবান তৈরিতে ক্ষারক ব্যবহার করা হয়, শিল্প কারখানায় ক্ষারক ব্যবহার করা হয়, দেয়ালে যে আমরা চুনকাম দিয়ে রঙিন সাদা করার জন্য এই দেয়ালের এই চুনটা এক ধরনের ক্ষারক। আমরা পানের সাথে যে চুনটা খাই, এই চুনটা হচ্ছে এক ধরনের ক্ষারক। তাহলে ক্ষারক, আমাদের কাপড় পরিষ্কার করি, এই কাপড় পরিষ্কার করার সাবানও এক ধরনের, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এক ধরনের ক্ষার বা ক্ষারক। এবং এই ক্ষারক আমরা প্রতিনিয়তই ব্যবহার করছি, অথচ আমরা এটা জানি না এটা ক্ষার না ক্ষারক। তাহলে ক্ষার এবং ক্ষারককে চেনার একমাত্র উপায় হচ্ছে পানিতে দ্রবীভূত হলে সেটাকে ক্ষার বলবো, আর পানিতে দ্রবীভূত না হলে, অদ্রবীভূত থাকলে তাকে ক্ষারক বলা হয়। ক্ষারক আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। যেমন জমির উর্বরতা বৃদ্ধিতে যে সারটা আমরা তৈরি করি, সেই সারটাও হচ্ছে এক ধরনের ক্ষারক। সারটাও ক্ষারক দিয়ে তৈরি করা। যাই হোক, ক্ষারককে আমরা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। এরপর আমি একটু আলোচনা করব লবণ নিয়ে। লবণ হচ্ছে এমন একটি দ্রব্য, যে দ্রব্যটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। যেমন খাবার তৈরি করতে, খাবার রান্না করার সময় যে সাদা চিনির মতো দানাদার বস্তুটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এক ধরনের লবণ। সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সেই লবণটা হচ্ছে সোডিয়াম। এই ধরনের সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, বিভিন্ন ধরনের লবণ আছে, যেগুলো শিল্প কারখানায় আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, আমরা নিজেরাও ব্যবহার করছি। আমরা চানাচুর, তারপরে অন্যান্য দ্রব্য সুস্বাদু করার জন্য এক ধরনের লবণ ব্যবহার করি, যেটাকে বলা হয় টেস্টি লবণ, টেস্টি সল্ট। সেটা হচ্ছে সোডিয়াম গ্লুটামিন। এই লবণগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতেছি। লবণ হচ্ছে সেই যৌগ যেটা অ্যাসিড এবং ক্ষারকের সাথে বিক্রিয়া করে একটা নিরপেক্ষ যৌগ তৈরি করে। লবণ হচ্ছে নিরপেক্ষ যৌগ। অ্যাসিডও বিক্রিয়া করে, ক্ষারকও বিক্রিয়া করে, কিন্তু লবণ হচ্ছে নিরপেক্ষ একটা যৌগ, যার মধ্যে কোনো ক্রিয়া নেই। এটা হলো কোনো বিক্রিয়া করে। সেই অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে যে নিরপেক্ষ যৌগটা তৈরি করে, সেই যৌগটাকে বলা হয় লবণ। লবণ আমরা প্রতিনিয়ত ব্যবহার করতেছি। লবণের বৈশিষ্ট্য হচ্ছে এটা নিরপেক্ষ যৌগ। এটা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া করে নিরপেক্ষ একটা যৌগ তৈরি করে, সেটাকে বলা হয় লবণ। লবণ আমরা প্রতিনিয়ত ব্যবহার করতেছি খাদ্য সুস্বাদু করার জন্য, তারপরে তোমার খাদ্য সংরক্ষণের জন্য, মাছকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য লবণ ব্যবহার করা। এছাড়াও জমির সার তৈরি করতে বা অন্যান্য শিল্প কারখানায় এই লবণগুলো ব্যবহার করা। যাই হোক, আমরা আজকে তোমাদেরকে একটু হলেও আলোচনা করলাম তোমাদের সাথে, যে বিজ্ঞানের সপ্তম অধ্যায়ে অম্ল, ক্ষারক, লবণ সম্পর্কে আমরা আলোচনা করলাম। কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো যে অম্ল, ক্ষারক, লবণ কাহাকে বলে, অম্ল, ক্ষারক, লবণের বৈশিষ্ট্য কি, এবং অম্ল, ক্ষারক, লবণ আমরা কি কি কাজে ব্যবহার করি। যাই হোক, আগামী দিন ইনশাল্লাহ তোমরা এই প্রশ্নটা ভালো করে মুখস্থ করে লিখে নিয়ে আসবা, যে অম্ল, ক্ষারক, লবণ কাহাকে বলে, অম্ল, ক্ষারকের, লবণের তিনটি বৈশিষ্ট্য লেখা, অম্ল, ক্ষারক, লবণের 5টি ব্যবহার বর্ণনা করো। যাই হোক, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমি দোয়া করি তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এবং পড়ার টেবিলে থাকো। অযথা এদিক সেদিক ঘোরাফেরা না করে
পড়ার টেবিলে থাকো, এই আশা ব্যক্ত করে তোমাদের সামনে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।